আজকে আমরা ক্লাস 7-এর নিজে করি 6.4-এর অঙ্ক করা স্টার্ট করব। পেজ নাম্বার হচ্ছে 94। প্রথম যে অঙ্ক করব সেটা হচ্ছে 1 নম্বরের যোগ করি। তো শুরু করা যাক। প্রথমে আমরা এরকমভাবে লিখে নিয়েছি যে কিভাবে কোয়েশ্চেনটা লিখে নিয়েছি, এবার স্টার্ট করব। -5x প্লাস 3y এটা যোগ করতে বলেছে, তাই জন্য আমরা কি করে নেব, যোগের চিহ্ন দেবো এবার। এর পরের লাইনে ব্র্যাকেট তুলব, প্লাস 8x প্লাসে মাইনাসে -5y। এবার যে এক্স ডিজিটগুলো আছে, এক্সের যে সংখ্যাগুলো আছে সেগুলোকে এক সাইডে নিয়ে আসবো। 5x, একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো সংখ্যার যে চিহ্নটা থাকে সেটা তার সামনে থাকে। যেরকম 5x-এর সাইন কি -3y এর কি প্লাস, 18x-এর কি প্লাস, 15y-এর কি মাইনাস। তাহলে আমরা যখন এক সাইডে নিয়ে আসবো, শুধু 18x-কে নিয়ে আসবো না, প্লাস 18x-কে সাথে করে নিয়ে আসবো। এবার 3y-কে ওয়াইগুলোকে এক সাইডে নিয়ে আসবো, 3y মাইনাস 15y। এবার যা ক্যালকুলেশন সেগুলো করতে হবে। এবার এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, ঠিক আছে, নর্মাল যোগ বিয়োগের মতোই করব। প্লাস মাইনাসে আমরা এরকম থাকলে কি হয়, মাইনাস করি, তাহলে কি হবে 5, 6, 7, 8, 13, 13x। এবার যে সংখ্যাটা বড় হয় তার চিহ্ন বসে, তাহলে প্লাস চিহ্ন বসবে। সেমভাবে এখানে ওয়াই আছে দুটো, সেই জন্য এখানে আর প্লাস আর মাইনাস আছে, মানে হচ্ছে বিয়োগ হবে এখানে। আর কি করব, যে সংখ্যাটা বড়, এখানে 15y বড়, তাহলে 15y-এর কী চিহ্ন আছে, মাইনাস, সেটা বসাবো আর বিয়োগ করব, কি হবে 12y। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা পরের অঙ্ক স্টার্ট করব। সেমভাবে আমি অঙ্কটুকে নিয়েছি। এবার যেরকমভাবে আগের অঙ্কটা করলাম সেরকমভাবেই করব। 7a -8b প্লাস 2c, প্লাস যেহেতু যোগ করতে বলেছে তাই প্লাস সাইন দিলাম, 2a প্লাস 3b মাইনাস t। এবার পরের লাইনে ব্র্যাকেট তুলে দেব, 7a -4b প্লাস 2c প্লাস 2a প্লাস 3b মাইনাস t। প্লাস থাকলে এরকম আমাকে কিছু করতে হয় না, যেরকম থাকে সেরকমই বসে যায়। যখন আমরা বিয়োগ শিখবো তখন এটা আরও ভালোভাবে শিখবো। সেমভাবে আগে এক্স ছিল আগের ম্যাথটাতে, এবার কি আছে, এ আছে, তাহলে এগুলোকে আমি এক সাইডে নিয়ে আসবো। কোনটা এ আছে, 7a আছে, 2a আছে, এটাকে এক সাইডে নিয়ে আসবো, 7a প্লাস 2a। বিগুলোকে এক সাইডে নিয়ে আসবো, এখানে বি আছে, এখানে বি আছে, -8b প্লাস 3b। প্রথম এরকম যদি একটু আন্ডারলাইন করে নিই তাহলে একটু সুবিধা হয়, কারণ আমাদের ভুল হতে পারে, সেটাকে এড়ানোর জন্যই আমি এরকম আন্ডারলাইন করে নিলাম। আমার অসুবিধা হবে না, স্টুডেন্টদের এরকম ইনিশিয়ালি যারা শিখবে তাদের একটু এরকম করে নেওয়া উচিত। প্লাস 2c মাইনাস t, তার মানে সবগুলো কমপ্লিট হয়ে গেল লেখা আমার, ঠিক আছে। এবার যা ক্যালকুলেশন করার করব আমরা। এটা কি প্লাস হবে, কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন নেই, মানে কোন সাইন আছে, প্লাস সাইন আছে, তার মানে এটা যোগ হবে। 7 + 2 কী হয়, দু জায়গাতে এ থাকলে তবেই কিন্তু প্লাস করা যাবে, দু জায়গাতেই একই এরকম থাকলে তবেই প্লাস করা যাবে, দু জায়গায় বি আছে তবেই প্লাস করা যাবে। এই যে সি আছে সেটাকে কিন্তু একা ছেড়ে দেবো আমি, ডিকেও একা ছেড়ে দেবো, আর এর সাথে কিছু প্লাস করার কিছু নেই, এই দুটোকে একাই ছেড়ে দিতে হবে। এবার 7 + 2 কী হবে, 9a প্লাস 9a। এবার এই দুটো সংখ্যা, এবার এটার এই দুটো বিয়ের, এটার কাজ হয়ে গেল, বিয়ের কাজ করব। 8b বড়, তাহলে এর চিহ্ন বসবে, আর প্লাস আর মাইনাস আছে তার মানে বিয়োগ হয়ে যাবে, তাহলে কি হবে 5b প্লাস 2c মাইনাস d। এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এই ম্যাথটা কমপ্লিট হলো। এবার আমরা নেক্সট অঙ্ক করব। এবার আমরা বিয়োগ করব। আগের ম্যাথটার মতোই, যে ওখানে যোগ ছিল বলে এখানে মাঝখানে যোগ চিহ্ন দিয়েছিলাম, এবার বিয়োগ করতে বলেছে বলে এখানে বিয়োগ চিহ্ন দেবো। ব্র্যাকেট কিন্তু এখনই ওঠাবো না, এবার হচ্ছে ব্র্যাকেটের কাজ ঠিকঠাকভাবে শিখতে হবে আমাদের। 4mn প্লাস m প্লাস n লিখলাম, মাঝখানে বিয়োগ করতে বলেছে তাই বিয়োগ চিহ্ন দিলাম, -mn মাইনাস m প্লাস n। এর পরের লাইনে কি করব, আমি ব্র্যাকেট তুলে দেবো। সেমভাবে করছি, 4mn প্লাস m প্লাস n। এবার মাইনাস মাইনাসে কী হয়, প্লাস হয়, তাই জন্য মাইনাস মাইনাসে প্লাস করে দিলাম, প্লাস mn। মাইনাস মাইনাসে কী হয়, প্লাস হয়, তাই প্লাস m করলাম। মাইনাস প্লাসে কী হয়, মাইনাস হয়, তাই
এন লিখলাম। ঠিক আছে, এবার আগে যেরকম ক্যালকুলেশন করেছিলাম একই জিনিসগুলোকে একসাথে পাশাপাশি নিয়ে আসবো, এম এন, তাহলে এম এনগুলোকে একসাথে নিয়ে আসবো, 4mn প্লাস mn। এবার এমগুলোকে একসাথে নিয়ে আসবো, দুটো এম আছে, এখানে একটা, দুটো এমকে পাশে নিয়ে আসবো। এবার একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে প্লাস এন আছে, এখানে মাইনাস এন আছে। যখন একই এরকম থাকবে কিন্তু প্লাস মাইনাস থাকবে, তখন সেটাকে আমরা এরকমভাবে কেটে দিতে পারি। ঠিক আছে, তাহলে হয়ে গেল 4। আর কোনো এরকম এমএন আছে, এরকম সংখ্যা এরকম থাকলে তার আগে কিছু নেই, মানে কি আছে, 1 আছে। এমএন এরকম থাকলে তার আগে কি আছে, 1 আছে। তাহলে 4 + 1 কি হবে, 5mn। এটা আমরা নাও লিখতে পারি, এটা বোঝানোর জন্য লিখলাম 1টা। ঠিক আছে, লিখে দিলেও কোনো অসুবিধা নেই, প্লাস এম প্লাস, আচ্ছা এবার দুটো এখানে এম আছে, তাহলে এখানেও কিছু নেই মানে 1 আছে, এখানেও কিছু নেই মানে 1 আছে, তাহলে মনে মনে যোগ করে নেবো, দুটো এম মানে 2m। এটা হচ্ছে বিয়োগের অ্যান্সার। পরের ম্যাথটাও সেমভাবে করব, p² প্লাস q² মাইনাস pq প্লাস p²q। ব্র্যাকেট দিলাম, মাইনাস চিহ্ন দিলাম, যেহেতু বিয়োগ করতে বলেছে। 2q² প্লাস 3p² মাইনাস qp প্লাস pq²। এবার ব্র্যাকেট তুলে দেবো পরের লাইনটাতে, p² প্লাস q² মাইনাস pq প্লাস p²q মাইনাস, কেন মাইনাস দিলাম, কারণ এখানে কিছু নেই মানে প্লাস চিহ্ন আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 2q² মাইনাস প্লাসে মাইনাস 3p² মাইনাসে মাইনাসে প্লাস qp মাইনাস প্লাসে মাইনাস pq²। এবার আমরা যে p²গুলো যেখানে যেখানে আছে সেগুলোকে আলাদা করে নেবো। এখানে p² আছে, আর কোথায় আছে p², এখানে। তাহলে p² মাইনাস 3p²। এবার q²গুলোকে আলাদা করবো, এখানে আছে q², এখানে q² আছে, তাহলে প্লাস q² মাইনাস 2q²। এখানে দেখ মাইনাস pq, এখানে প্লাস qp যা pqও তাই। আগের অঙ্কটাতে আমরা করেছিলাম, বলেছিলাম একটা কথা, একই জিনিস যখন থাকবে আর পজিটিভ নেগেটিভে থাকবে, মানে প্লাসে আর মাইনাসে থাকবে, তখন সেগুলোকে আমরা কি করে দিতে পারি, কেটে দিতে পারি, তাই তো। এবার কি যা পড়ে আছে সেগুলো লিখবো, প্লাস p²q মাইনাস pq²। এই দুটো কিন্তু আলাদা জিনিস, এটা p²q, এটা pq², এর মধ্যে কিন্তু কোনো যোগ বিয়োগ হবে না। ঠিক আছে, এবার কি পড়ে থাকলো, এখানে বিয়োগ করব, মাইনাস 2p², মানে 3p² বড়, তাই ওর চিহ্নটার মাইনাস, তাই জন্য মাইনাস বসলো, আর বিয়োগ হয়ে গেল, তাই তো। সেমভাবে এটা হবে মাইনাস q² প্লাস p²q মাইনাস pq²। এবার আমরা এখানেও এটাও অ্যান্সার লিখতে পারি, কিন্তু যেহেতু সামনে একটা নেগেটিভ আছে, আমরা এরকমভাবে আমরা অ্যান্সারটা করার চেষ্টা করব যাতে পজিটিভটা আগে থাকে। তাহলে প্লাসটা আমি এদিকে নিয়ে চলে আসবো, প্লাস p²q, আর বাকি যা ছিল তাই রেখে দেবো একইভাবে, অসুবিধা নেই, মাইনাস 2p² মাইনাস q² মাইনাস pq²। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।